বন্ধুরা, আমাদের সামনে এখন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েলের ঠিক অপোজিটেই দেখো এখানে হচ্ছে দীঘা নেহরু মার্কেট। চলো আজকে তোমাদের নেহরু মার্কেটটা দেখিয়ে দেবো। আমি আর এখানে সঞ্জয় একসাথেই রয়েছি। চলো একসাথে আমরা একটু নেহরু মার্কেটটা তোমাদের দেখিয়ে দিই। আগে তোমাদের এদিকের মার্কেটটা দেখাবো যে কী কী সাধারণত এখানে পাওয়া যায়। এদিক থেকে ঢুকলে বাইরের দিকেও তো প্রচুর দোকান আছে, বিভিন্ন রকমের জিনিস। তোমরা যদি মনে করো নেহরু মার্কেট শুধুমাত্র মাছের বাজার, তা কিন্তু নয়। এই দেখো কাজুর দোকান, এই দেখো খেলনাপাতি, এইসব যেগুলো থাকে। এখন তো সকালবেলা, এখন অধিকাংশ দোকান বন্ধ, তারপরেও যেগুলো খুলেছে সেগুলোকে দেখাচ্ছি। কোথায় পাবো আপনি? এইসব কসমেটিক সব রকমের দোকান আছে এখানে। পরপর তোমাদের সব রকমের দোকান পেয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের আমি দেখছি একটু ফল সবজি এসবের মার্কেট। এদিকে দেখো শশা, এদিকে ফলের দোকান, কাঁচা একদম টাটকা সবজি তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদিও টুরিস্টরা এসে মাছ মাংসই খায়, কিন্তু এখানে তোমার টাটকা সবজিগুলো পাবে গ্রামের। এরা একটু অবহেলিত হয়েই থাকে। আর এদিক দিকে যে দোকানগুলো দেখছি এগুলো সব টিফিনের দোকান, এবং রান্নাও করে দেয় এরা। এবার দেখা যাচ্ছে তোমাদের কাঁচা বাজারের দোকান এবং মুদি মশলা টসলার দোকানগুলো। এখান থেকেই তোমরা সব পেয়ে যাবে। দেখো মাল ঢুকছে। এই দুদিকে যেরকম ধরনের সবজির এইসব দোকানগুলো পেয়ে যাবে। এইখানের মধ্যেই তোমার মুদির দোকানও পেয়ে যাবে। এমনি সাইডের দোকান আছে কান্তা বন্ধ। আর বাজারে কালকে ঝড় বৃষ্টি হয়েছে, হবে না কেন? এদিক থেকে দেখো আবার খাবারের দোকানগুলো শুরু। এগুলো তো সব রান্না করে খাওয়ানো যাবে। তোমরা যদি এখান থেকে মাছ মাংস আলু পেঁয়াজ কিনে দাও, এরা সব রান্না করে দেবে। এদিকটা আর বিশেষ দেখাচ্ছি না। এবার দেখা যাবে চাল ডাল তেল মশলা সব এখান থেকে পাওয়া যাবে। এখান থেকেই তোমরা চাল ডাল নুন তেল কিনে দিতে পারবে। এবার এখান থেকে ছোটোভাবে দেখাচ্ছি। কোন মাছ রে? এগুলো হচ্ছে গুলে মাছ, এগুলোর নামও জানি না। আর চিংড়িগুলো জ্যান্ত দেখেছিস? এ দেখো চিংড়িগুলো জ্যান্ত। কাঁকড়া, বড় বড় কাঁকড়া এসছে। এখানে কিন্তু জ্যান্ত মাছের দাম সস্তা। দেখো জ্যান্ত রুই কাতলা। যাচ্ছি। আর এইখানে তোমরা মাছগুলোকে কাটাতে পারবে, কেজি প্রতি একটা দাম হিসাব করে ধরে। এগুলো কি শঙ্কর মাছ? এ কত করে দিচ্ছ শঙ্কর মাছ? হ্যাঁ, 120 করে শঙ্কর মাছ, ছোট শঙ্কর মাছ। আর এই মাছটা কি? চেলা, বড় চেলা। আর এটা কি মাছ? এটা বেলে মাছ। এ কি সমুদ্রেই হয়? আচ্ছা, চিংড়ি থেকে শুরু। আচ্ছা, না এখন নিচ্ছি না দাদা। এই দেখো এখানে বড় বেলে রয়েছে, আরো সব বিভিন্ন মাছ রয়েছে। এবার তোমার আকর্ষণের বিষয়বস্তুগুলোতে ঢুকছি। বড় বড় গলদা রয়েছে, পমফ্রেট রয়েছে, যেগুলো এখানে মানুষরা বেশি খায়।
ইলিশ, ছোট ছোট ইলিশ আছে, কই ভেটকি আছে, চাঁদি, পমফ্লেট, ভেটকি। এখানে আমার ভেটকি ছাড়া দেওয়া। আর এইদিকে দেখো গলদা চিংড়ি মরছে। এগুলো সব জ্যান্ত। ও দাদা ওই 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 কাঁকড়াগুলো কত দিচ্ছ? এ দেখো ট্যাংরা, কত বড় ট্যাংরা দেখো জ্যান্ত। কাঁকড়া বিক্রি হচ্ছে এখানে, দেখো কাঁকড়া। এই দেখো চিংড়িগুলো জ্যান্ত, নড়ছে নড়ছে। এই এলইডি লাইটে এখানে ডিস্টার্ব হয়। কাতলা রয়েছে প্রচুর। ইলিশ রয়েছে 600-900। ছোট ইলিশগুলো কত বলছে? 600। আর ওটা বড়টা 900। বড় ইলিশ 900, ছোট ইলিশ 600। হ্যাঁ, দামটা ঠিক না। এদিকে মোহনাতে আমরা কমে পেয়েছি। এখানে কাটাকাটি হচ্ছে। এদিকে দেখো পানের দোকান। এদিকে দেখো কাপড় জামার দোকান। এবার তোমাদের আরো কিছু জিনিস দেখানোর আছে। এই যে মুদির দোকানগুলো বলছিলাম, এইখান থেকে তোমরা 100-200 করে জিনিস নিতে পারো। তোমরা 100 চাল নিলেও এখান থেকে দেবে। আর জানি এখানে টুরিস্টরা আসে। আর এইগুলো হচ্ছে রান্নার দোকান। ওই কেজি প্রতি 100 টাকা 150 টাকা করে নিয়ে ওরা করে। সব এটা হচ্ছে মন্টুর মাংসের দোকান। ভালো বাটা মশলা রান্না। এইখানে দেখো এই যে এই ধরনের যেগুলো দেখতে পাচ্ছিস না, এরকম ধরনের মোরগও আছে। মুরগি এটা এবার বড় এরকম ধরনের কিনে নিয়ে যায়। এবার আমরা কি কত খেতে পারি? এগুলো মানে এগুলো টেস্ট হয় ভালো। এর মধ্যে দেশি কোম্পানি, এটা দেশি আছে, লাল একদম। দেশি আছে না? এগুলো তো মোরগ, আর ওটা তো মুরগি। হ্যাঁ মুরগি, মোরগটা বেশি নেই, এগুলো হাইব্রিড অস্ট্রেলিয়ান। এইটা কাটা রেট হচ্ছে 250 টাকা, গোটা 170 টাকা, আর লেগ পিস হলে 290 টাকা। এখানে দেশিও রয়েছে। আর এই দেখো এখানে এরকম ফুকিয়ে ঝুলিয়ে কাটে, অদ্ভুতভাবে কাটে। এখানে দেখো কত মুরগি রয়েছে। চলে দিক দিয়ে যাই, কাঁঠার মাংস দেখা। হ্যাঁ ওদিকে বেরোবো।
এই দেখো, এই কতগুলো লাগবে? কি বলছিস? আর এই ধারে এক ধরছে হচ্ছে একদম মাছ মাংস রান্না করার দোকান। তোমরা এখানে পয়সা দিয়ে 100-150 টাকা করে দিয়ে রান্না করাতে পারবে। আর ওদিকে হচ্ছে খাবারের দোকান, পর ঘরগুলো হচ্ছে খাবারের দোকান। কি মাংসের দোকান যে বন্ধ কেন রে? আরে বৃহস্পতিবার সেই জন্য। ও আজ থার্সডে বলে খাসির মাংসের দোকান বন্ধ। এই হলো তোমাদের নেহেরু মার্কেট। ছোট্টর উপর মার্কেটটা দেখি, এবার এদিকে দেখ, আমাকে ধর, দাঁড়া একটু দাঁড়া। বন্ধুরা তোমাদের এই দেখিয়ে দিলাম নেহেরু মার্কেট। নেহেরু মার্কেটে কী কী পাওয়া যায়, কীরমভাবে পাওয়া যায়, রান্না করতে দিলে কীভাবে করবে। চলো রান্নার একটু রেটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তো দেখি, আসো। এদিক থেকে ধর তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। দিদি তোমার রান্নার রেটগুলো একটু বলে দাও। আর এটা দেখাবি, এটা দেখবি সুমিতা দি রান্নার ফোন নাম্বারটা বলে দিবি 8967308149। আমি বলে দিচ্ছি। তা দিদি আপনার নাম কি? সুমিতা দি। আচ্ছা, তোমার এখানে কি সব রকমের রান্না হয়? চিংড়ি মাছের মালাইকারিও হয়? আর চিংড়ি মাছের যদি মালাইকারি করে, 1 কেজি ধরে চিংড়ি দিল কত নেবে? 100 টাকা। আর চিকেন নিলে? চিকেন যদি ব্রয়লার হয় 100 টাকা, আর দেশি হলে 150 টাকা। আর খাসি? 150 টাকা 150 টাকা। কিলো। এবার কেউ ভাত করবে, তো ভাতের জন্য কত? 1 কেজি চাল? 1 কিলো চাল 40 টাকা। এবার কেউ মনে কর দুজন এসছে, তাদের হয়তো 400-500 চাল, তাহলে 30 টাকা। 30 টাকা। হয়তো কমিয়ে দিও। 300-400 চাল। ডাল 100 গ্রাম থেকে 250 গ্রাম হলে 30 টাকা। আর 100 গ্রাম থেকে 250 গ্রাম হচ্ছে 30 টাকা। তরকারি করো? হ্যাঁ, সবজি তরকারি। সবজি তরকারি কি সবজি? 5 মিশালি? 5 মিশালি। আচ্ছা, মাছের মাথাটা দিদি করো? কত মাছের দাম? মাথাটা দিয়ে করলে ওইটা ধরো তোমার 100 টাকা, হ্যাঁ। আর যদি 500 হয় 60 টাকা। আর বাচ্চা হয়তো যদি আলু ভাজা খেতে চায়, কি কত করে নাও? দুটো আলু, 3টে আলু ভাজা? হ্যাঁ, 250-300 হলে 30 টাকা। 30 টাকা। বাহ, তোমার দেখতে পেলে। তাহলে এইভাবে এই সুমিতা দিদির কাছে এসে, এখানে আরও অনেক দোকান আছে তোমাদের পছন্দসই দোকান, কিন্তু এই সুমিতা দিদি ব্যবহারটা ভালো। আমি এটাকেও এখানে খেয়ে গেছি, মানে রান্না করিয়ে নিয়ে গেছি, রান্নাটা ভালো, সেই জন্য ওনার কাছে আসলাম। তোমরা ইচ্ছা করলে ওনার কাছে দিয়ে এসে খেতে পারো, ঠিক আছে? আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন।